রাধে রাধে বন্ধুরা, শুভ নববর্ষ। সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন বছর সকলের খুব 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 ভালো কাটুক। আমরা নতুন বছর কিভাবে উদযাপন করেছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর কি কি স্পেশাল রান্না করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা পুরোটাই নিরামিষ এবং পনিরের একটা রেসিপি, যেটা তোমরা ভগবানকেও নিবেদন করতে পারবে চাইলে। তো সেরকম একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আমাদের গোপালকে কিভাবে সাজিয়েছিলাম, সেদিন নতুন জামাকে কীরকম পরিয়েছিলাম সেটাই আজকে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করি। তো বিশেষ বিশেষ দিনে গোপালকে আমরা স্নান করাই, সুন্দর করে স্নান করানোর ভিডিওটা নেওয়া হয়নি। তারপর এই যে একটা সুন্দর জামা এনে দিয়েছিল, এটা পুরোটাই সুতির, যেহেতু এখন গরমকাল তো সেই জন্য গোপালের জন্য একটা সুতির ঘাগরা দেওয়া একটা ড্রেস নিয়ে এসেছে। আর বিশেষ বিশেষ দিনে ওনাকে এই মোটকটা পরানো হয়। অন্যান্য দিনে সমস্ত কিছু খুলে রাখি, যেমন চুল, মোটক, মালা। গরমের মধ্যে এগুলো আর পরাই না, কিন্তু আজকে যেহেতু পয়লা বৈশাখ, সবাই একটু সাজুগুজু করবে, তো সেই জন্য আমার গোপালকেও আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে একটা মালাও গেঁথেছিলাম, তো সেটা হচ্ছে মা এখন এখানে পরিয়ে দিচ্ছে। একটা সাদা ফুলের মালা এখানে পরিয়ে দিয়েছি, সাদা ফুল ওনার খুবই পছন্দের। কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার গোপাল সোনাকে আজকে কেমন লাগছে দেখতে। আর মুখটা দেখো কি সুন্দর হাসি হাসি হয়ে গেছে। তো এই হাতের পরে না মানে বেশি বড় কিছু দেওয়া যায় না, যেহেতু একটা লাড্ডুর মতন ওখানে দেওয়া আছে, তো সেই জন্য মা একটা ছোট্ট দেখে মিষ্টি ওর হাতে দিয়ে দেয়। মিষ্টি, লজেন্স এরকম ধরনের দিয়ে দেয়, তো সেরকমই দিয়েছে। আর দেখো কি যে মিষ্টি লাগছে দেখতে। কত না রূপে করেন লীলা গোপাল বংশীধারী রে, কর জড়ে গাই তার নাম গান, বল সবে হরি হরি রে, কর জড়ে গাই তার নাম গান, বল সবে হরি হরি রে। তো দেখালামই আমাদের গোপালকে কেমন লাগছে। তো এরপর হচ্ছে আমরা চলে এসেছি এখানে রান্নাবান্না করার জন্য। এখানে হচ্ছে একটা টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি, নিজে পনিরের টুকরো, আর এখানে হচ্ছে একটা গোটা আলুকে একটু ডুমো ডুমো করে কাটা হয়েছে। এখানে এখন মশলা প্রস্তুতি চলছে। এখানে চারমগজ, পোস্ত আর জিরে একটু ভিজিয়ে রেখেছে জলে। এদিকে হচ্ছে দুধ জাল দিতে রেখেছি, এই রেসিপিটাতে দুধও লাগবে। আর এখানে এই যে আদা কাটা হচ্ছে। বালু কত ঝাল লাগে। তো এরপর কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, আর এই রান্নাটা পুরো সাদা তেলে হবে। এই রেসিপি সাদা তেল গরম করতে দেওয়া হয়েছে। স্টাইল রান্না করা, লবণ ছুঁড়ে মারছে। রান্না হচ্ছে গাইস, রেসিপির নাম নেই আপাতত হচ্ছে আলু ভাজা, আর এপাশে হচ্ছে দুধ জাল দেওয়া হচ্ছে। বন্ধ করে দেবো। দুধ হয়ে গেছে না? আলুটাকে খুবই ভালো লাল লাল করে ভাজতে হবে। একটা নিরামিষ রেসিপি পনিরের, নিরামিষের দিনে আপনারা করে খাবেন। আমাকে বলছে আলুগুলো লাল লাল করে ভাজতে, আর কতটা লাল করবো আমি বুঝতে পারতেছি। এই যে অনেকটাই লাল লাল করে তো ভাজেছি। তো স্নান হয়নি এতক্ষণ, মনে আমিও স্নান করি না। হালকা হালকা লাল হয়েছে, নামিয়ে নেব। রেসিপিটা বানাবে আমার বর্মশাই, তো তিনি এখন স্নান করতে গেছে বিকেল 4টের সময়। নামিয়ে ফেললাম, পুড়ে গেলে আমার দোষ না। তো এবার আমি উঠে নিচ্ছি।
রান্নাটা হয়ে যাওয়ার পর খাওয়ার পর আমি বলবো আপনারা বানাবেন কি বানাবেন না, ঠিক আছে? এটা একটা এক্সপেরিমেন্ট ভিডিও, জানি না কি দিয়ে কি হবে। এবার কি পনিরগুলো ভাজবো? হলুদ লবণ কিছু দেব? ওকে, এবার আমাদেরকে পনিরগুলো ভেজে নিতে হবে। তার জন্য এরকম কিউব কিউব করে কেটে নিতে হবে, সেটা তো আগে দেখালাম। এর মধ্যে জল আছে, ছিটে আসবে। এর মধ্যে দিতে হবে একটু সামান্য পরিমাণ লবণ, পনিরগুলোকে এখানে সুন্দর করে আমরা ভেজে নেব এরকম এরকম করে। পনিরগুলোকে উঠিয়ে নিতে হবে এবার। নিয়ে জলের মধ্যে রেখে দিতে হবে, তাহলে কি হবে, পনির নরম থাকবে। ওর মধ্যে তুমি লবণ দিয়ে দাও, লবণ জলের মধ্যে রাখলে নরম হয়। কিছুক্ষণ এটা জলের মধ্যে রেখে দিতে হবে। এটা কি দিলে? গরম মশলা। এরপর দিতে হবে জিরে, এরকম ছুঁড়ে ছুঁড়ে মারবেন না, মানে একটু বেশি ভালোই রান্না করে তো। এবার মশলাটা দিয়ে দিতে হবে। আমাদের শেফ জামা পরে না তো, তাই মুখটা দেখানো যাচ্ছে না। এটা নাড়িয়ে দাও, পুড়ে যাবে নিচ দিয়ে। কি হয়েছে? তোমার খাইতে খাইতে সন্ধ্যা হবে। দিয়েছিলাম লবণ, এবার দিয়ে দিতে হবে লবণ। এবার চিনি, এবার দিতে হবে হলুদ গুঁড়ো। নাড়াচ্ছি, ওটা হচ্ছে জিরে ধনে গুঁড়ো। এর মধ্যে জিরে দিয়েছ না? ও না, দাওনি। ওটার মধ্যে গরম মশলা গুঁড়ো। কালারটা তো খুবই সুন্দর হয়েছে। পুড়ে গেলে আমার কথা শুনতে হবে, একটা নাড়িয়ে দিয়ে। গরম মশলা না, গোলমরিচ গুঁড়ো, সরি। অর্ধেক কাজটা আমিই করে দিলাম, তুমি নাকি আবার আনছো। ওটা কি? এবার দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা গুঁড়ো, কালারের জন্য, না এটা একটু ঝালও হয়। অল্প করে দাও, ইয়ে দিয়েছ না গোলমরিচ গুঁড়ো। দেখতে তো ফাটাফাটি হয়েছে, মানে গ্রেভিটা। বাটি ধোয়া, মানে মিক্সচার গ্রাইন্ডার, ওটা ধোয়া জল।
কড়াই ঘুরে যাচ্ছে। এবার দিয়ে দিতে হবে এর মধ্যে একটু দুধ। ঠিক আছে, তো পায়েস হয়ে যাবে না, আর দিও না। তো নর্মাল জল 1 কাপের মতন, এবার আলুগুলো দিয়ে দিতে হবে। এবার পনিরগুলো জল সেকে দিয়ে দিতে হবে। তো মালাই পনির হলো। তাহলে তুমি বলে কোনো নাম নাই। এবার এটাকে সিম্পলি ফুটতে দিতে হবে। ডিরেক্ট কড়াই থেকে তুলে টেস্ট করতে হবে। টেস্ট করতে করতেই ঝোল শেষ হয়ে যাবে। অর্ধেকেরও বেশি কাজ আমি করে দিলাম। ক্রেডিট হবে ওনার। আমি রান্না করেছি। একটু লবণ দিতে হবে। ফ্রাইড রাইসের সাথে ভালো লাগবে। টেস্ট করে দেখা গেল আর একটু চিনি লাগবে, তাই এখন চিনি দেওয়া হবে। আর মিষ্টি দিও না, এমনি দুধ পনির সব মিষ্টি। হ্যাঁ, তাই আমাদের শেষের দিকে আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। এবার লাস্টে দেওয়া হচ্ছে ঘি। আমরা বাড়িতে বানিয়েছি ঘি। একটু দেখাও, ঘিটা বাড়িতে বানিয়েছি। একটু কাল্লা হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু টেস্ট ঠিক আছে, গন্ধও ঠিক আছে। ওই যে হ্যাঁ, বাটার ঘি সব একসাথে। তো ঘি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলতে হবে। পনির মশলা। এবার নামিয়ে নিন। तो रेडी, देखने में तो बहुत अच्छा हुआ है। তো এবার আমরা বানাচ্ছি হচ্ছে বাড়িতেই রাধা পল্লবী, সেই জন্য হচ্ছে ময়দা মেখে নেওয়া হয়েছে এখানে। আর এখানে ছাতু দিয়ে, মিষ্টি দিয়ে, মানে একটু চিনি দিয়ে আর কি, লবণ দিয়ে, একটা জল দিয়ে হালকা করে একটা ডো তৈরি করেছে, যেটা ওর ভেতরে দেওয়া হবে। কেন তোমার ওই রেস্টুরেন্টের ওই সব ওখানে পাথর বসানো থাকে কিচেনে? তো যেভাবে কড়াইশুঁটির মধ্যে পুর ভরা হয় সেভাবে পুর ভরে নিয়ে এরকম আমরা লুচির মতন করে বেলে নিয়েছি। একটু মোটা করে বেলতে হবে, তারপরে ব্যাস লুচির মতন করেই সাদা তেলে ভেজে নেব। ওই যে কি বললো ডাক্তারে, ডাক্তারে কি বললো তাই।
সময় সিঁড়ি দেয় আমার কপালে ব্যাগটা দেখতে ওরে ভাই তো রেডি হয়ে গেছে আমাদের পয়লা বৈশাখ স্পেশাল রাধাপল্লবী আর এই মশালা পনির। খুবই টেস্টি হয়েছে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এইভাবে রান্না করে, আর জানিও কেমন লাগলো। তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি, অনেকটাই লেট হয়ে গেছিলো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই জানিও কেমন লাগলো কমেন্টে। আজকের মতো টাটা।